মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুটি পাতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো অনেক দিন ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা সেরকম ভালো ছিল না। আর আজকে সকাল সকাল তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর তোমরা তো সবাই জানবে অবশ্যই যে আমি জানবে বলতে টুকটাক সবাই হয়তো জানো, সবাই আবার নাও জানতে পারো। তো ভাবলাম আজকে এই ভিডিওটা করি, তো তোমাদেরকে সবাইকে বলে দিই। আমি হচ্ছে মা হতে চলেছি। তো আজকে আমি যাব ইউএসজি রিপোর্ট করাতে। তো চলো, এখন বাজে হচ্ছে 6টা। তো আমি হচ্ছে অনেক দিন ক্যামেরার সামনে আসা হয় না জন্য কিন্তু কথাগুলো সেরকম গুছিয়ে বলতেও পারছি না। তো তোমরা সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। তো এখন সকাল 6টা বাজে, আর এখন হচ্ছে আমি একটু টুকিটাকি যা কাজকর্ম আছে সেগুলো করব, করে ফ্রেশ হয়ে যাব ডক্টরের কাছে। আজকে ইউএসজি রিপোর্টটা করাতে যেতে হবে। কালকে ফোন করেছিলাম, আর আজকে সকাল 7টার দিকে যেতে বলেছে। তো এখন 6টা বাজে, আমি একটু রেডি হব, তারপরে বেরিয়ে পড়ব। তো চলো, তোমরা ততক্ষণ সাথে থাকো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। তো চলো, দেখো মাছগুলো কি সুন্দর কিলকিল করছে, মানে কি বলবো, সকাল হলেই এখানে না আসলে আর ভালো লাগে না। এত সুন্দর মুহূর্ত না দেখলে আর ভালোই লাগে না। সকাল হলেই একদম মানে তোমাদের দাদা ভাইও আর আমিও দুজনেই মানে এখানে না আসলে আর ভালোই লাগবে না। এত সুন্দর একটা দৃশ্য দেখতে ইচ্ছে হয়, আর ওরা কি সুন্দর খেলা করে। আর যখন খাবার দেওয়া হয় তখন তো কি বলবো, যেদিন মানে যখন খাবার দেবে তখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, ঠিক আছে? এত সুন্দর লাগে, আর এত সুন্দর করে ওরা খায়, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর, আর কত মাছ, ওফ কি দারুণ লাগে সত্যি। এত সুন্দর মনোরম দৃশ্য দেখতে, মানে দেখতেই ইচ্ছে হয়, শুধু দেখতেই থাকি, শুধু এরকম মনে হয়। তো ওই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠেই বলছিল যে মাছগুলোকে একটু খাবার দিয়ে নিই, কারণ যদি ওখান থেকে আস্তে আস্তে লেট হয়ে যায়, ওই জন্য খাবারটা সকালেই দিয়ে তারপরে যাবে। তাহলে আর কোনো চিন্তা থাকবে না যে খাবার দেওয়া নিয়ে, যে মাছকে খেতে দেওয়া হলো না, এরকম কোনো চিন্তা থাকবে না। ওই জন্য ও ওদিকে খাবারটা রেডি করছে, আর আমি ততক্ষণে ক্যামেরাটা অন করে ফেললাম যে তোমাদের একটু দেখিয়ে দিই খাবার দেওয়াটা। তো ওই দেখো বাটিটা কিন্তু প্লাস্টিকের বাটি, আর ওটা একটু কেটে নিয়েছে যাতে ওরা ওই ফাঁকাটা দিয়ে ভালো মতো যাওয়া আসা করে আর কি খাবারটা খেতে পারে। ওপর দিয়ে যাওয়া আসা করাটা তো একটু অসুবিধা হবে, কারণ এটা ভেসে থাকবে, একদম পুরোপুরি ডুবে যাবে না, ভেসে থাকবে। তো ওই ওখান দিয়ে আর কি ভালো মতন যাওয়া আসা করে খেতে পারবে। আর দেখো কেমন করছে, এবার দেখবে হাতটা দেবে, হাত থেকেই খেয়ে নেবে, মানে ওরা ভয়ও পায় না যে তাহলে আমি কি করে। ওই দেখো হাত থেকে নিয়েই খাচ্ছে। হাতের তালুতে যদি দেয় সেখান থেকে একদম হাতের তালুর ওপরে উঠেই মানে খেয়ে নেয়। এত ভালো লাগে দেখতে, কি বলবো, আমার তো খুব ভালো লাগে, খুব জাস্ট ওয়াও লাগে, ওয়াও। সত্যি সারাদিন ওদের না দেখলে আর ভাল লাগে না। তোমরাও দেখতে থাকো, এত সুন্দর দৃশ্য তোমাদেরকেও দেখাই, এই জন্য তোমরাও দেখতে থাকো একটু। আর এখন কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে, 6:30টার বেশি বেজে গেছে। তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু রেডি হয়ে নিতে হবে, না হলে ওদিকে আবার যেতে লেট হয়ে যাবে। 7টা 7:30টার মধ্যে পৌঁছাতেই হবে। তো চলো রেডি হয়ে নিই, ততক্ষণে তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখান থেকে তো যেতেই ইচ্ছা হয় না, তবুও কিছু করার নেই,
যেহেতু ডক্টরের কাছে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি রেডিটা হতেও হবে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য, ইউএসজি রিপোর্টটা করাতে যেতে হবে। তো রেডি হয়ে গেছি, জল নিয়েছি, 1 বোতল জল নিয়েছি, আর ডক্টরের সমস্ত কাগজপত্রগুলো নিয়েছি। তো ওই যে তোমাদের দাদাভাই ঘর আটকাচ্ছে। তো এটা যেহেতু 5 মাসের যেই ইউএসজি রিপোর্টটা থাকে, তো সেটা একটু টেনশন হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তোমরা সাথে থাকো, দেখতে থাকো, চলো। বাড়ি থেকে বেরিয়ে পড়ছি। আসো। অনেকক্ষণ হয়েছে এসেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর হচ্ছে আসার পরে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে থাকার পরে আমাদেরকে ডাকলো, তারপর রক্ত নিল, আর এখন উপরে যেতে বলছে, ওখানে ইউএসজি রিপোর্টটা হবে। তো চলো যাই। আর এখন উপরে চলে এসেছি, উপরে এসে বসে আছি। আর এই ছবিটা সত্যি দেখলে খুব ভালো লাগে, মানে এত সুন্দর একটা ছবি, এসে শুধু ছবিটা দেখতেই থাকি। আর তোমরা বন্ধুরা হয়তো বলতে পারো যে আমার প্রেগনেন্সিটা এতদিন হয়ে গেল, মানে 5 মাস এখন জানাচ্ছি, এর আগে তো ভিডিওতে তোমাদের জানাতেই পারতাম, কিন্তু জানাইনি, একটু প্রবলেম ছিল ওই জন্য জানাতে পারিনি। তো এখন ভাবলাম যে না, এখন কোনো প্রবলেম নেই, তোমাদেরকে জানানো যায়, তো ওই জন্য তোমাদের জানিয়ে দিলাম। এখন বসে আছি, আর তোমাদের দাদাভাই গেছে খাবার আনতে, অনেকক্ষণ হলো, সেই 7টাতে এসেছি, 1-1.5 ঘন্টা বসে থাকলাম। একটু খিদে পেয়ে গেছে, ওই জন্য বললাম যে যাও কিছু কিনে নিয়ে আসো, একটু খেয়ে নিই, তারপরে আবার একটু পরে আর কি এটা করবো। তো গেছে। এখন কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছি। আর ডক্টর বলল যে সব ঠিক আছে, এবার ছবিটা তো এখনও দেয়নি, রিপোর্টটা এখনও হাতে দেয়নি, ওটা দেবে বুধবারে। আর সকালে একবার রক্ত নিয়েছে, আবার ছবিটা করলাম, আবার দুপুরের দিকে খাওয়া দাওয়া করে 2 ঘন্টা, খাওয়া দাওয়ার 2 ঘন্টা পরে আবার যেতে বলেছে, আবার রক্ত নেবে। তো এখন বাড়িতে আসলাম, এসে একটু রেস্ট করে একটু রান্নাবাড়া করতে হবে। দেখো আমি ভয় পেয়ে গেছিলাম যে কি পড়লো এটা। তো খাওয়া দাওয়া করে তারপরে দুপুরের খাওয়া দাওয়াটা করে আবার যাব, কারণ এখনই সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে আবার 2 ঘন্টা পরে যাওয়াটা মানে একটু কষ্ট হয়ে যাবে, ওই জন্য একটু পর পর যাব, দুপুরের পরে যাব। বললো সারাদিনই খোলা আছে, দুপুরে পরে গেলেই হবে। দুপুরে খাওয়া দাওয়াটা করে 2 ঘন্টা পর, তারপরে খাওয়া দাওয়ার আর কি 2 ঘন্টা পরে যাব, গিয়ে রক্তটা দিয়ে আসবো। একবারে বুধবারে সমস্ত রিপোর্টগুলো দেবে, ওই দিনই ডক্টর দেখাতে হবে, একবারে ওখানে গিয়েই রিপোর্ট নিয়ে ডক্টর দেখাতে বললো, যে একবারেই তাহলে রিপোর্ট নিয়ে যাবে, ডক্টর দেখাতে পারবে, বারবার অত আসতে হবে না কষ্ট করে। এই সময় একটু মানে বারবারে যাওয়া একটু অসুবিধাই হয়ে যায়, আবার তার উপরে আজকে আবার যাচ্ছি, ওই জন্য বললো। তো একটু রেস্ট করি, আবার যখন বিকেলে যাব তখন আবার আসবো। তো চলো। আর আজকে তোমাদের দাদাভাইকে মানে যেখানে ছবিটা ইউএসজি রিপোর্টটা করায় সেখানে ভেতরে নিয়ে গেছিলাম, কোনো দিন নিয়ে যেতে দেয় না, বা আমিও জোর করি না। তো আজকে আমি বললাম যে ওকে একটু থাকতে দিন, যে ও একটু দেখুক, কারণ আমি তো যখন রিপোর্টটা করবে তখন আমি তো কিছু দেখতে পারি না,
তো ও সামনে থেকে যদি কিছু বুঝতে পারে তবুও ভালো লাগবে। তো আমরা তো সেরকম কিছু বুঝিই না, তবুও একটু দেখলে আর কি ভালো লাগে, ওই জন্য ওকে নিয়ে গেছিলাম সামনে। আর ও ছিল, ও দেখেছে, ওর জিজ্ঞেস করলাম যে কেমন কি দেখলে, ও সেরকম কিছু বোঝেনি, হালকা হালকা বুঝলো, বললো যে হ্যাঁ বোঝা গেছে যে আছে, অতটা বোঝা যায় না, ডক্টরই ভালো বুঝবে। তো চলো এর পরের দিন রিপোর্টে কি আসে সেটা তোমাদেরকে দেখাবো। এর পরের দিন বলতে বুধবারে। আর আজকে আবার বিকেলে যাই, রক্তটা দিয়ে আসি। তো চলো এখন আবার বেরোচ্ছি। সারাদিনের তো কি খাওয়া দাওয়া করলাম সেগুলো তোমাদের দেখাতে পারিনি, এঁচোড় রান্না করেছিলাম সেগুলো দেখাতে পারিনি। তো এখন আবার বেরোচ্ছি রক্ত দিতে। তো চলো যাই, তারপরে আবার দেখা হবে। আর এখন কিন্তু বাজে হচ্ছে গাড়ি ঘোরাচ্ছি না আমি, দেখি 4:25। দেখো দেখো বাপরে, দেখি সাইকেলে আর ইয়েতে এতগুলো সাইকেলের নামে গাড়ি ঘোরে। সাইকেলে আর গাড়ির সঙ্গে দেখো মারামারি করছে, সাইকেল দিয়ে আর গাড়ি দিয়ে মারামারি করছে। দেখো অবস্থা, কি শয়তানি করছে বাচ্চাদের সঙ্গে। তো চলো তো বন্ধুরা, ডাক্তার টাক্তার দেখিয়ে চলে এসেছি। আর আসার সময় আবার পিসি শাশুড়ির বাড়িতে ঢুকেছিলাম, ওখান থেকে আবার চলে আসলাম একটা দিদির বাড়িতে। তো সেখানে এসে একটু গল্প টল্প করছি, আর এখান থেকে সোজা চলে যাব আবার বাড়িতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।